তাই বলা হচ্ছে মম মায়া দুরত্যা দেবী এষা গুণ মম মায়া দুরত্যয়া। প্রকৃতি থেকে আমরা কোনোদিন বিজয় প্রাপ্ত করতে পারব না। আমরা যত নেচার কালেক্ট করেছে কোটি কোটি বছরে, আমরা ২০০ বছরে সব নষ্ট করে ফেলেছি। ডিজিজেস যেটা কিনা এখন আমাদের লাইফস্টাইল ডিজিজ হিসেবে এখন চলছে, বিকজ আমাদের খাওয়া দাওয়া আমাদের পুরো আমাদের বায়োলজিক্যাল ক্লকটাও চেঞ্জড। ১ ইঞ্চ সয়েল তৈরি হতে মিনিমাম ১০০০ থেকে ১৫০০ বছর লাগে। কিন্তু আমরা আমাদের টপ সয়েলটা লাস্ট ২০-৩০ ইয়ার্সে ডিস্ট্রয় করে ফেলেছি। ফার্মার্সরা যখন স্প্রে করবে হাত দেবে না, ওটা জিনিস আমরা খাই। বাচ্চাদের জন্য ভালো ডেয়ারি নেই, সব ইন্ডিয়া 95% ডেয়ারি সব কিছু কন্টামিনেটেড, অ্যাডাল্টারেটেড। আমি দিয়েছিলাম আমার বইতে যে 2020 will be a cut-off point where we'll see the degeneration of this civilization. যেমন আমাদের একটা লাইফ স্টাইলে আমরা প্রবলেম করেছি, কিন্তু ওই লাইফস্টাইল চেঞ্জ না করার পর ওই প্রবলেমটা সলভ হবে না। তাহলে কি আমরা পিছিয়ে যাব, সেই স্টোন এজে চলে যাব? আমরা এখন এগোচ্ছি, আমরা এখন স্পেস ক্যাপচার করার কথা ভাবছি, সেখানে কি আমরা পিছিয়ে যাব? দেখুন, যে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা খুব বড় ইলিউশন। 50-60s ওরা যখন আপনি প্রেডিকশন দেখবে, ওরা কি বলেছিল যে আমরা মুন উপর কলোনি করে নেব, এবং চাঁদের উপর প্লট সেল করা হয়েছিল। এখন কোথায় গেল চাঁদ? কত প্রমিস হয়েছে, কত সায়েন্স ডেভেলপমেন্ট আমরা একটা ছোট করোনায় বুঝে গেছি। পিছনে যাওয়ার এটা মানে না আমরা স্টোন এজ মানে জঙ্গলি হয়ে যাব। এটা মানে হচ্ছে আমরা অ্যালাইন করব আমাদেরকে প্রকৃতির সঙ্গে। নানান রকমের প্রবলেম, কোথাও যুদ্ধ চলছে, সেই যুদ্ধর প্রবলেম, যুদ্ধ চলার জন্য প্রত্যেকটা বাড়িতে একটা ইফেক্ট আছে, যেরকম গ্যাসের প্রবলেম চলছে, পেট্রোল পাওয়া যাচ্ছে না। গোবর্ধন স্কিম লঞ্চ হয়েছে, যে আমাদের এগ্রিকালচার ওয়েস্ট, আমার ক্যাটল ডাংটা নিয়ে একটা গরু 4 ফ্যামিলিকে এনার্জি সাপ্লাই করতে পারবে, একটা গরু। সুইডেনে অনেক ট্রেনগুলো চলছে কাউডাং এনার্জিতে। জাপানে একটা পুরো ডাটা সেন্টার চলছে এই যে কাউডাং থেকে উইথ এনার্জি জেনারেট। নমস্কার, আমি জয়িতা। আজকে আমরা একটা পডকাস্টে এসেছি, ডক্টর দাসা টক্স। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সহদেব দাসা। নমস্কার ডক্টর দাস। হরে কৃষ্ণ, নমস্কার। আমার একটা প্রশ্ন আছে, সেটা জি। হচ্ছে যখনই আমরা খবরের কাগজ খুলি, হুম, খবরের কাগজে সবথেকে বেশি যেটা দেখা যায় হচ্ছে নানান রকমের প্রবলেম। কোথাও যুদ্ধ চলছে, সেই যুদ্ধর প্রবলেম, যুদ্ধ চলার জন্য প্রত্যেকটা বাড়িতে একটা ইফেক্ট আছে, যেরকম গ্যাসের প্রবলেম চলছে, পেট্রোল পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে মানুষ হোর্ডিং করছে জিনিসপত্র, এটা একটা প্রবলেম। তারপরে বিকজ অফ এই যে আমাদের যে চাকরি বাকরি এত টেনশন, এত ডিমান্ডিং, যে আমরা অনেক সময় বিয়ে করতে চাই না, করলেও দেখা যায় খুব তাড়াতাড়ি ভেঙে যায়, অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে। দেন কামস হচ্ছে যেটা কিনা বলবো নানান রকমের ডিজিজেস, যেটা কিনা এখন আমাদের লাইফস্টাইল ডিজিজ হিসেবে এখন চলছে, বিকজ আমাদের খাওয়া দাওয়া আমাদের পুরো আমাদের বায়োলজিক্যাল ক্লকটাও চেঞ্জড কারেন্টলি। এইগুলো নিয়ে যদি আপনি একটু আলো দেখান যে কিভাবে মানুষ এগোতে পারে ফর আ বেটার ফিউচার, আর যদি এরমভাবেই চলে তাহলে মানুষ কোথায় গিয়ে ঠেকবে, আপনি যদি একটু বোঝান আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ জয়িতাজি। ভালো প্রশ্ন। আসলে কি আমাদের ফিউচারটা কি, হুম আর কিরকম ওকে একটু সেট করা যায়, ও যদি করা যেতে পারে। তো এটা খুব একটা, কেন চারদিকে যখন আপনি দেখবেন, যেমন একটা পেশেন্ট আছে, একটা ওদের পেশেন্টে একটা প্যারামিটার্স থাকে, ও ব্লাড প্রেশার হয়, ওটা
ওটার সুগার হয়, লেভেলস হয়, ওটার হার্টবিট হয়, যাই হোক যারা ডাক্তার। এই সিভিলাইজেশন যে আছে আমাদের প্রেজেন্ট, এটা যখন আমরা প্যারামিটার্স চেক করব, সব জায়গায় প্যারামিটার অ্যালার্মিং প্যারামিটার্স আছে। হ্যাঁ, হুম, হুম, যেমন দেখো এনভায়রনমেন্টাল ফ্রন্ট নিয়ে ইকোলজিক্যাল ফ্রন্ট, পুরো নেচারে এক্সট্রিম হচ্ছে। যখন বৃষ্টি হবে বৃষ্টি হয়ে যায়। কলকাতায় কি হলো, রাইট। যখন যখন বৃষ্টি না হবে পুরো ড্রট হয়ে যায়। তারপর চারদিকে সব এক্সট্রিম ক্লাইমেট হয়ে যাচ্ছে। তারপর ইকোনমিক্স, মানে অনেক স্কেরি পিকচার, ইকোনমিক পিকচারটা নিলে। তারপর জিওপলিটিক্যাল, সব জায়গা ওয়ারগুলো হুম, চলছে, সব জায়গা। তারপর যদি আপনি আসেন ফ্যামিলি ফ্রন্ট, ইন্ডিভিজুয়াল, মানে হিউম্যান রিলেশনশিপ ফ্রন্ট, ওটা খুব ব্রেকআপ হয়ে যাচ্ছে। লোনলিনেস, আইসোলেশন, ক্রাইম, ওখানে অনেক ক্রাইম বাড়তে চলছে। তারপর পলিটিক্যাল স্টেবিলিটি, কি রকম কি না করছে আমাদের লিডারগুলো, হুম, কোনো পার্টির কথা হচ্ছে না, সবই পার্টি। তারপর কোথায় ভালো কি হচ্ছে, তারপর বলছে এআই এসে গেছে, ঠিক আছে, আর বলবে জব থাকবে না। এখনো তো আইআইটিও, আমি পড়েছিলাম 40 কোনো লাস্ট ইয়ার 42% আইআইটিয়ান ওয়্যার আনএমপ্লয়েড। ইয়া, আই রেড দ্যাট। ইভেন আই রেড দ্যাট। মানে আইআইটিতে জব পাবে না তাহলে কি হবে? ইন্ডাস্ট্রি তো অত বাড়ছে না তো। ইঞ্জিনিয়ার আমরা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ইন্ডাস্ট্রি কোথায় আছে? সেই জন্যে আমরা দেখছি যে এখন বিটেক পানিপুরি চায়ওয়ালা, চায়ওয়ালি এন্ড বিটেক পানিপুরিওয়ালি এন্ড অল দিস ইউটিউবে আছে। বিটেক করে ওরা এই লাইনে অনেক টাকা কামাচ্ছে। তা যদি এইরকম পার্সোনাল ফ্রন্ট, ম্যাক্রো মাইক্রো লেভেল সব জায়গা তো অশান্তির ব্যাপার। তো এটা জিজ্ঞেস করা আমাদের ফিউচারটা কোথায় যায়, আমরা দাঁড়াবো গিয়ে, এটা সত্যি খুবই ইম্পর্ট্যান্ট আসলে কোয়েশ্চেন। দেখুন আমি এই 20 বছর আগে একটা বই লিখেছিলাম। এটা ডক্টর দাস আর DRDASA.com এ রয়েছে, ডাউনলোডেবল। লোকেরা, আমি সেল করি না, লোকেরা ডাউনলোড করে প্রিন্ট করে সেল করে পুরো ওয়ার্ল্ডে। একটা বই নাম ছিল এন্ড অফ মডার্ন সিভিলাইজেশন অ্যান্ড অল্টারনেটিভ ফিউচার। এটা মোটা কিতাব আছে। আমি এই একদিন বসে বসে সিভিলাইজেশনাল স্টাডিতে ঢুকেছি অনেক আগে। দেখ আগে লিস্টিং করেছি কত সিভিলাইজেশন এসছে, অনেকগুলো সিভিলাইজেশন আর চলে গেছে। তাহলে আমি কেন চলে গেছে, তারপর এই রিসার্চে ঢুকেছি। এক না দুটো রিজন ছিল, এই এক দুটো রিজনে ওরা নষ্ট হয়ে গেছে। তো যেমন রোমান সিভিলাইজেশন, এটা আমি দেখলাম যে দুটো রিজন বলা হচ্ছে। ওরা অনেক পাওয়ারফুল ছিল রোমান্স, ওরা অনেক লুটে, অনেক কনকর করে অনেক রিচেস আনার পর মরাল ডিকেডেন্স হয়ে গেছে, মরাল অ্যান্ড এথিক্যাল রুইনেশন। আর সেকেন্ড রিজন ছিল ওদের, দে এগ্রিকালচারকে নেগলেক্ট করেছে, সয়েলকে নেগলেক্ট করে দিয়েছে। তারপর কি হয়েছে যে ওরা খেয়ে পিয়ে মজা করছে, আর ওদের স্ট্রেংথ কম হয়ে গেছে। এই খাওয়া দাওয়া লোক, মোটা লোক ফাইট করতে পারবে না। তো ওই রোমান সিভিলাইজেশনটা নষ্ট হয়ে গেল। সব সিভিলাইজেশন একটা দুটো কারণ ছিল। আর নিয়েছি মডার্ন সিভিলাইজেশনে আসলাম। এই যে মডার্ন টেকনো ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, এটা হচ্ছে আমাদের ইউরোপের 200 বছর আগে শুরু হয়েছে, আমাদের ভারতে অন্তত 125 বছর আগে শুরু হলো। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন। উই ক্যান কল ইট টেকনো আরবান টুডে। এই সিভিলাইজেশনটা কত প্রবলেম আছে, আমি করতে বসলাম একদিন দুদিন, এক রাত্রে পুরো রাত দেখেছি, 120 কারণটা পেয়েছি লিস্টিং। 120 reasons which can, 1 or 2 is enough to destroy. 120 reasons রয়েছে এই সিভিলাইজেশনের পিছনে, মানে টু গেট ডিস্ট্রয়েড, টু ডিস্ট্রয় ইট। তারপর আমি ফার্স্ট 8 নিলাম। হ্যাঁ, ওই বই লিখতে চললাম, 8 হয়ে গেল। প্রিন্টার বলল স্বামী
যে এখন আর বেশি করো না, 500-600 ওর থেকে মোটা বই হবে না। 8টাই করলাম। যেমন ওয়াটার স্ক্যারসিটি, হুম। তারপর ফুড ক্রাইসিস ইন টার্মস অফ সয়েল ডিজেনারেশন, তারপর ক্রুয়েল্টি অ্যান্ড ডিসেনসিটাইজেশন, মরাল এথিক্যাল রুইনেশন, এরকম 8টা কারণ নিলাম আমি। রিসার্জেন্স অফ ডিজিজেস অ্যান্ড হেলথ ইস্যুস, এরকম 8টা নিয়েছি। 8টা নিলে অত মোটো হয়ে গেল। তারপর আমি তার সলিউশনটাও দিয়েছি, 8 সলিউশন। সো এই বইতে সবকিছু আমি দিয়েছি। তো এই অত কেননা সিভিলাইজেশনের ফাউন্ডেশনটা আমাদের কি আছে? ফাউন্ডেশনটা রং কনসেপ্টেই সিভিলাইজেশন ফাউন্ডেড, যে আই এম দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। আমরা মানুষ যা করব। আমরা প্রকৃতির সঙ্গে থেকে চলছি না। আমরা উই হ্যাভ ডিক্লেয়ার্ড ওয়ার অন নেচার, হুম। উপর ওয়ার ডিক্লেয়ার করেছি। আমরা বুঝতে পারছি না। গীতায় বলা হচ্ছে মম মায়া দুরত্যা, দেবী হেসা গুণ মম মায়া দুরত্যা। প্রকৃতি থেকে আমরা কোনো দিন বিজয় প্রাপ্ত করতে পারবো না। এই মাঝে মাঝে প্রকৃতিটা আমাদেরকে একটা ট্রেলার দেখিয়ে দিচ্ছে। করোনা ট্রেলার আছে, সিনেমা। এই নিউ ইয়র্ক টাইমে ফুল পেজ আর্টিকেল ছিল, আমি ওই স্ক্যান করে সেভ করেছি, যে আমাদের যে নেক্সট ডিজিজ এক্স আসবে ওটা 70-80% মর্টালিটি রেট। আমাদের 50% পপুলেশন এক্সটারমিনেট হতে পারে। এটা ফুল ভিরোলজিস্ট যারা আছে বড় দুনিয়া, নিউ ইয়র্ক টাইম ফুল পেজ আর্টিকেল ছিল। সো ডিজিজ এক্স। তো এইরকম করোনা একটা জিনিস, যেরকম এটা লেব গ্রোন ভাইরাস ছিল। সবাই ভাইরাসে একটা টাইমিং থাকে, এরিয়া থাকে, জেনেটিক, ওরা ওখানেই অপারেট করে। এই গ্লোবাল হয়ে গেল কেন? এর লেব গ্রোন ছিল। এই ল্যাবতে আমাদের অন্তত 10,000 এখন এইগুলো প্যাথোজেন্স রয়েছে। লিক করে দিলে কি হবে? সো সব ফ্রন্ট এই যা চলছে এটা খুব বড় ওয়ান্ডার, এই সিভিলাইজেশনটা। সো এই কারণটা হচ্ছে যে আমরা প্রকৃতি যখন দেখুন ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন আগে মানুষ থাকতো ওই হারমোনাইজ করেছিল প্রকৃতির সঙ্গে। যেমন আপনি বাঙ্গাল আছে, লোকটা থাকতো এগ্রিকালচার করতো, মানে কি কেমিক্যাল ছিল না। হুম। ব্রিটিশ ওরা ডিস্ট্রয় করেছে এগ্রিকালচার, কিন্তু ভারত ওয়াজ আ নেট এক্সপোর্টার অফ গ্রেনস এখানে। তো এইরকম থাকতো, লোকেরা হ্যাপি ছিল। আর এইরকম কলোনিয়াল শেষে এইরকম অনেক অসুবিধা করেছে। তো হিউম্যান সোসাইটি, তারপর ইন্ডাস্ট্রিয়ালিজম এসে গেলে তারপর আমরা প্রকৃতির যা অপোজিট চলে যাচ্ছে। এই রেজাল্টটা এখন উই আর ডিসাইজিভ ফেজ এসছে। আমি দিয়েছিলাম আমার বইতে যে 2020 will be a cut-off point where we'll see the degeneration of this civilization. এটা আমি টাইমলাইন কারেক্ট এক্স্যাক্টলি দিয়েছি। আর আমরা সেটা পেয়েওছি। হ্যাঁ, সেটা টাইমলাইন এক্স্যাক্ট চলছে এরকম। একটা কাট অফ পয়েন্ট এসছে। এই পয়েন্ট থেকে এইসব ডাউনহিল যাবে। সেটাই আমরা, কেননা এটা হচ্ছে হাই এনার্জি সিভিলাইজেশন। মানে এই ন্যাচুরাল না, অত এনার্জি ইউজ করা। যেমন আপনি দেখুন আমাদের সিটিতে সব বড় 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 বিল্ডিং, এই একে উপরে এক থাকা এই কোনো দিন হতো না। আর একটু 20 ফ্লোর 30 ফ্লোর ওখানে জল টল জিনিসগুলো আসা যাওয়া, একটু এনার্জি লাগবে। আমাদের ফুড প্রোডাকশন, আমাদের সব আনন্যাচুরাল হয়ে গেছে। এই অত ফসিল ফুয়েল নিয়ে এইগুলো সিভিলাইজেশন ডেভেলপ হয়েছে। ফসিল ফুয়েল যখন পিক অয়েল হয়ে যাবে, নালে লড়াই ঝগড়া হয়ে যাবে, কিছু হবে না। সকাল থেকে বিকালে আপনি ঘুমালেন, যত প্রোডাক্ট আছে এইসব পেট্রোলিয়াম বেসড। আমার কাপড়টা, আমার এটা, আমার ওয়াশটা, আমার লোশনটা, সব কিছু পেট্রোলিয়াম বেসড আছে। ফুড যত ইউরিয়া সব পেট্রোলিয়াম প্রোডাক্ট। আর 4000 প্রোডাক্ট হইলে প্রবলেম কি হচ্ছে, আমাদের যে পেট্রোলিয়াম আছে সেটা ডিস্টার্বড এরিয়াতে রয়েছে। দেখুন
যখন ভেনিজুয়েলা আছে, নাইজেরিয়া আছে, সব ডিস্টার্ব এরিয়া। মিডল ইস্ট তো সব সময় ডিস্টার্ব এরিয়া। আর এখন যা চলছে, যদি এখন তো ওয়ার। ওয়ার কোথায় যাবে ওরাও জানে না। ওই আমেরিকা প্রেসিডেন্টও জানে না কোথায় ওয়ার চলে যাবে এটা। সো এই যে সভ্যতা আছে, এই সব ফ্রন্টে আমরা ফেল করছি। হ্যাঁ, ইনোসেন্ট লাইভস আর গোয়িং, প্যারালালি প্রচুর অসুবিধা হচ্ছে নাই, মানুষের। ওয়ার তো মানে ঠিক আছে, কিন্তু ওয়ার ফ্যামিলিগুলোতে ওয়ার আছে এখন, হ্যাঁ, আমাদের ভিতরে ওয়ার চলছে এখন। আর তো এই জন্যে মানুষকে দেখুন, এই প্রবলেমটা কি হচ্ছে আজকাল, একটা অ্যাক্সেলারেটর রয়েছে, ব্রেক আছে না। হুম, যদি ব্রেক না থাকে, ওই বাড়াতে যাবেন কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে এখন এই সিভিলাইজেশনে। ওরা জানতে চাই যে না কোথায় থামবো। ওকে, আইফোন হলো, ঠিক আছে, আইফোন 1 2 8 17 এসে কি 18 যাই হোক, আরে কোথায় থামবে তুমি? ওকে, ইনাফ না, রিসোর্সেস তো নেই তো এই যে স্পিডে এত রিসোর্স, 400 আর্থ লাগবে, রিসোর্স ডিপ্লিশন হয়ে গেছে। আমরা যত নেচার কালেক্ট করেছে কোটি কোটি বছরে, আমরা 200 বছরে সব নষ্ট করে ফেলেছি। এই এই রেট অফ কনজাম্পশন ইজ নট সাস্টেনেবল। এই রেট অফ কনজাম্পশনে বেশি দিন সব রিসোর্স শেষে হওয়া এসে গেছে। রিসোর্সেস আর ফাইনাইট। আগে কি ছিল, ওরা প্রকৃতির সঙ্গে, দেখুন বিজনেসে একটা দুটো জিনিস হয়, একটা আমাদের ক্যাপিটাল হয়, একটা ইনকাম হয়। ক্যাপিটালকে টাচ করতে নেই, ওই ক্যাপিটাল থেকে যা ইনকাম আসবে ওটার উপর আমাদেরকে জীবনটা চালাতে হবে। এইরকম হিউম্যান সোসাইটি আগে ইনকামে থাকতো, নেচারে ক্যাপিটালে টাচ করা ভালো না। এখন আমরা কি করেছি, আমরা ওটা ইনকামে ঢুকে গেছি, ক্যাপিটালে খেতে শুরু করে দিয়েছি। কিন্তু ক্যাপিটালে করলে বিজনেসটা বেশি দিন বাঁচবে না। যেমন পেট্রোলিয়াম, আপনি বাড়িতে বাচ্চাদের কিছু জিনিসগুলো, ডেঞ্জার জিনিসটা লুকিয়ে রেখে দেন, হুম, যে বাচ্চাটা অ্যাক্সেস করতে পারবে না। এইরকম প্রকৃতি কি করেছে, পেট্রোলিয়াম এই জিনিসগুলো এই জন্য ন্যাচারাল ব্যালেন্সের জন্য প্রয়োজন। কিন্তু যেমন একটা প্লেন আছে, ওর ভিতরে পেট্রোলিয়াম আছে, পেট্রোল এভিয়েশন ফুয়েল আছে, সেই জন্যে তো এটা ফ্লোট করছে। তো আমাদের যা গুলো প্ল্যানেটস আছে, এগুলো তো প্লেনের মতন স্পেসে ফ্লোট করছে। তো এদের একটা জিওলজি আছে, একটা ব্যালেন্স আছে। সো যদি আমরা সব ডিস্টার্ব করে ফেলি, তো ওশনে একটু লুকিয়ে রেখেছে, একটু ডিপ আমরা সব জায়গায় ঢুকে সব হুম, বের করে মিসইউজ করছে। হুম। আর তার কত পলিউশন, কত। আর তো কি এই প্রবলেমটা প্রতিদিকে মাউন্টিং হচ্ছে। আর এই যদি আমরা তাহলে কি সলিউশনটা কি তাহলে? হুম। এবং এটা আমাদেরকে মাসকেও তো বোঝাতে হবে সলিউশনটাকে, যেটা আপনি এখন হুম, আমাদেরকে যদি বলেন যে এইরকম ভাবে চললে হুম, একটা ম্যানকাইন্ডের অ্যাটলিস্ট হুম, যেরম ভাবে ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে হুম, তার থেকে একটু অ্যাটলিস্ট কমবে দ্য পেসটা। হুম। তো হোয়াট ইজ দ্য সলিউশন? হ্যাঁ, আসলে দেখুন, প্রবলেমটা আর একটু বড়। প্রবলেম বলেও লোককে টাইম নেই, একটু রিফ্লেক্ট করার টাইম নেই। যেমন সকালে উঠলো, একটা টিভি, একটু ইন্টারনেট দেখলো, এরকম লোকেরা সিরিয়াস নেই। আর যে আমাদের পলিটিক্যাল ক্লাস আছে, পলিটিক্যাল ক্লাস ওদের বিজি আছে কেমন পলিটিক্যাল ফাইট, এই বলে দিল ওই বলে দিল। সিভিলাইজেশন জন্য যেমন দেখুন, মাটি, এই যে সয়েল আছে আমাদের, সয়েলে তো ভোজন হয়, খাওয়া দাওয়া তো সয়েল থেকে আসছে। কে পলিটিক্যাল লিডার আছে সয়েলের চেষ্টা, দেখুন সব তো লড়াই ঝগড়ায় রয়েছে,
সয়েল ডিজেনারেশন অত বড়, আমি অত মোটা মোটা বই লিখেছি সয়েল ডিজেনারেশন। পুরো আমরা সয়েল দেখুন, 1 ইঞ্চ টপ সয়েল, পুরো লাইফটা, প্ল্যানেটের লাইফটা 6 ইঞ্চ 8 ইঞ্চ 10 ইঞ্চ টপ সয়েলে জীবন থেকেছে। 1 ইঞ্চ সয়েল তৈরি হতে মিনিমাম 1000 থেকে 1500 বছর লাগে। কিন্তু আমরা আমাদের টপ সয়েলটা লাস্ট 20-30 ইয়ার্সে ডিস্ট্রয় করে দিয়েছে। কতগুলো কেমিক্যাল ইনপুট দেওয়া হচ্ছে, All the insecticides and pesticides. পেস্টিসাইডস অ্যান্ড কেমিক্যাল ফার্টিলাইজার। ফার্মার্সটা আপনি বুঝতে ওরা যখন স্প্রে করবে হাত দেবে না, Mm. ওটা জিনিস আমরা খাচ্ছি। আমি গিয়েছিলাম ওটা গ্রেप्स गार्डन, अरे रे কত अरे रे प्रभु जी आप टच मत करिए, क्या हुआ, नहीं नहीं अभी 2 दिन पहले स्प्रे किया है। ग्लोव्स নিয়ে ওরা টাচ করছে ওদেরকে। मतलब खाना, बोला खाना तो पड़ेगा ना बाद में, लेकिन स्प्रे के बाद हम टच नहीं करते। सो কত ভায়োলেন্ট ফুড প্রোডাকশন হয়ে গেছে সেটা বিলিভ করতে আপনি যাবেন তাহলে দেখতে পারবেন। আর টাইম কার কাছে আছে ওটা ভাবার কিছু। হসপিটালে গেলে দেখবেন যে কতখানা ভিড়, মেলা একটা হুম, হুম। একটা ফেয়ার লেগেছে ওখানে। মানে এটাও বেসিক নাই যে আমরা কি রকম পয়জনটা বন্ধ করব, পুরো দেশে পয়জন হচ্ছে, এটাও ব্রেন চলছে না। তো কেউ লিডার কাজ করতে পারছে না। ইমিডিয়েট প্রফিট চায় সবাই। তো বাচ্চাদের জন্য ভালো ডেইরি নেই, সব ইন্ডিয়া 95% ডেইরি সব কিছু কন্টামিনেটেড, অ্যাডাল্টারেটেড। সো প্রবলেম হচ্ছে যে টপ সয়েল আমি বললাম ডিজেল এখন 10টা-15টা ক্রপ আছে, তারপর সব ডেজার্টিফিকেশন হয়ে গেছে, সব বঞ্জর ভূমি হয়ে গেছে, সব মানে সয়েলস আর ডেড নাও। কিছু কেমিক্যাল ইনপুট করে নিচ্ছে, 10-15 ক্রপস হয়ে পর কিছু পাবো না। এইরকম যারা ওয়াটারওয়েজকে, সয়েলকে, তাহলে আমাদের এয়ারকে, এখন সলিউশনটা হচ্ছে, দেখুন সলিউশনটা হচ্ছে একটা ডকুমেন্টারি আছে এনশিয়েন্ট ফিউচার্স। আমাদেরকে আমরা যত স্পিডে চলে যাচ্ছি, খুব মেন হচ্ছে আমাদের অ্যারোগেন্স। এটা হচ্ছে দেখুন প্রবলেম সলভ করতে প্রথম জিনিসটা কি সেটা আমি আপনাকে, যখন আমরা একটা প্রবলেম আছে প্রথম জিনিসটা কি হবে, আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা প্রবলেম আছে। যদি প্রবলেম ধরতে পারবেন না, আর হচ্ছে আপনাকে একটু সিরিয়াস হতে হবে। লোক তো বিজি আছে, একটা হিরোইনে কি করছে, হিরো কি করছে, কার্ডাশিয়ান, কিপিং আপ উইথ কার্ডাশিয়ান, সিভিলাইজেশন ডুবে চলছে, আর এইসব সেলিব্রিটি নিউজে লোকেরা বিজি আছে। তাহলে কি প্রবলেম সলভ করতে পারবে, কে করবে তাহলে প্রবলেম? তাহলে এটাই হচ্ছে প্রবলেম। যদি একটু হিউম্যান সোসাইটিকে ভাবতে হবে। মানে মানুষ খুব সুপারফিশিয়াল হয়ে গেছে। খুব সুপারফিশিয়াল, এভরিথিং ইজ জাস্ট ইনস্টাগ্রাম, দিস গ্রাম দ্যাট গ্রাম। ওদের দিমাগ চলছে না কি খাচ্ছে, কি ঘুমাচ্ছে, কি আমাদের এয়ার পলিউশন উপর আমার কাছে 10,000 পেজে নোটস আছে। যত হেলথ প্রবলেম, মেন্টাল প্রবলেম সব কানেকশন রয়েছে, বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট সব কিছু কানেকশন রয়েছে এয়ার পলিউশন থেকে। কে করছে কাজটা, কে ভাবছে ওর উপর? সো আমাদের খুব সুপারফিশিয়াল, আর্টিফিশিয়াল লোকেরা, লাইক জম্বিস, ইউনো। কে বলেছে? মার্ক টয়েন, নাহলে আমি। I think every 14 days I am the biggest thinker in America. প্রবলেম হচ্ছে এই মডার্নিক জগতে লোকে থিঙ্কিং করে না, আর থিঙ্কিং এর টাইমও নাই। একটু স্টেশনে যাবে, এয়ারপোর্টে, ওখানে টিভি চলছে। একটু 2 ঘন্টা ফ্লাইটে থাকবে তো একটু ভাববে না, ওখানেও ওই সিনেমা চালিয়ে দেবে। ইউ আর ভেরি আর্টিফিশিয়াল। সো প্রবলেম
সো আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ? তারপর আমাদেরকে ভাবতে হবে যে এই প্রবলেম কেন এসছে? আর আইনস্টাইন একটা ভালো কথা বলেছে। If you create problem at a level of consciousness, you cannot solve the problem at the same level of consciousness. যেমন আমাদের একটা লাইফস্টাইলে আমরা প্রবলেম করেছি। হুম। কিন্তু ওই লাইফস্টাইল চেঞ্জ না করার পর ওই প্রবলেমটা সলভ হবে না। আমাদেরকে চেঞ্জ করতেই হবে। সো প্রবলেমটা এইগুলো আমরা যা করেছি, অনেক এগিয়ে এসে গেছি করতে, করতে। এখন আমাদেরকে একটা অনেকগুলো লাইফে দেখুন লোকেরা করছে। হুম। আমি বলছি কিরকম? এটাকে বলা হচ্ছে এই ট্রেন্ডকে হোমস্টেডিং ইয়া অফ গ্রিড লিভিং ইয়া ভলান্টারি ডাউন শিফটিং। এটা কি হচ্ছে বলছি? অনেক এডুকেটেডরা লোক কি করছে? ওর জব আছে, যা বিজনেস আছে, ওটা সিটিতে ভালো সব বন্ধ করে দিচ্ছে। কোথায় যাচ্ছে? একটা দূর জায়গা ল্যান্ড নিয়ে নিচ্ছে। ওখানে একটা সেটিং করছে যে নেচার, আমি থাকবো নেচারের সঙ্গে। টাকা আমি চাকরি করি কেন? টাকা আসবে। টাকা কেন লাগবে? আমাকে রেন্ট দিতে হবে, ইএমআই দিতে হবে, নালে সব কিছু খাওয়া দাওয়া কিনতে হবে। লাইফস্টাইল রিকোয়ারমেন্টস। যা তো আছে কাপড়। যদি আমি খাওয়া দাওয়া ল্যান্ড থেকে প্রকিওর করে নিই, হুম। যদি আমি নিজে বাড়ি এই আমার ল্যান্ডের রেন্ট থাকবে না, কিছু থাকবে তৈরি করে নিই, তাহলে কেন আমি কাজ করব? টাকারও দরকার নেই। ওখানে বেশি সেলফ সাফিসিয়েন্সি, টাকাও বেশি দরকার রাইট, আমার নেই। ব্যাকইয়ার্ড থেকে ধরুন কাউডাং থেকে আমি আমার এনার্জি সোর্সটা পেয়ে নিলাম। আমার এরকম অনেক লোক আছে। আমি আমার অনেকগুলো বইতে দিয়েছি এক্সাম্পলস। আর যদি ইকো ভিলেজেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখবেন, হাজার হাজার ইকো ভিলেজেস কাম আপ হয়ে গেছে এখন। সান ফ্রান্সিসকো একটা ফ্যামিলি আছে, 6 জন, হ্যাঁ? ওরা কিছু কাজ করে না, 500 স্কোয়ার ইয়ার্ড প্লট আছে সাবার্বে। ওরা 300 রকমে প্রোডাক্টস গ্রো করছে ওখানে। 300 ভ্যারাইটিস অফ সিজনাল প্রোডাক্টস। ট্রিজ আছে, কিছু চিকেনগুলো রেখেছে, কিছু গোটস রেখেছে। আর ওটা বায়োফিউয়েল তৈরি করে পেট্রোল বানায়। তারপর বাচ্চারা এসে সব ওদের ট্যুর করে। আর যে অর্গানিক সালাড হচ্ছে, ওটা একটু রেস্টুরেন্টে সাপ্লাই করে টাকা নিয়ে নিচ্ছে। ওখান থেকে যা কিছু কেনার আছে কিনে নেয়। 6 জনের মধ্যে কেউ জব করে না। 500 ইয়ার্ডে ওরা জীবনযাপন করছে। সো এইটা লাইফস্টাইল, মানে প্রকৃতির সঙ্গে থাকছে, ভালো ক্লিন অর্গানিক খাওয়া দাওয়া পাচ্ছে, হেলথটা ইমপ্রুভ হচ্ছে। এই কর্পোরেট প্রেশার, নাইট ডিউটি, ডে ডিউটি থাকছে না। বাচ্চারা একটু অর্গানিক লাইফ, ন্যাচারাল লাইফে থাকছে। ফ্যামিলি স্ট্রেস নেই। কেন ফ্যামিলি ব্রেক হচ্ছে? যে কেন না, ও তো বোথ আর হাই স্ট্রং নাও, বোথ কাম হোম, দে আর হাই স্ট্রং। একটু হলে ঝামেলা হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখুন, পরিবারটা চালানো এটা ফুল টাইম জব, ইয়েস অর নো? Yeah. এটা পার্ট টাইম করে হবে না। যেমন আপনি মনে হচ্ছে ফুল টাইম বাড়িতে, ফুল টাইম। তো আপনি জানেন কত কাজ আছে বাড়িতে। যদি ভালো করে সবার কাজটা করা হয়, ভালো করে রান্না করতে গেলে, বাচ্চাদেরকে একটু বড় করতে গেলে, এটা ফুল টাইম জব। আর এইগুলো যে আমি একটা বই আছে, রাইজ অফ এরকম, মানে এক্সাক্ট টাইটেল মানে ফেরাল জেনারেশন। যারা মা বাবার লাভ টাইম পাচ্ছে না, ওটা ফেরাল জেনারেশন একটু গ্রো হচ্ছে। ওদের মাইন্ডে কত কণা ড্যামেজ হয়ে যায় বাচ্চাদের, যখন ওরা ভালো করে অ্যাটেনশন পাবে না। এই ক্র্যাশে, এই মেড, এগুলো অ্যাটেনশন মা যে দিতে পারে, ওটা দিতে পারবে না। সো এইটা হচ্ছে ফুল টাইম জব। আর এখন দেখুন ফ্যামিলি নেগলেক্ট হয়ে যাচ্ছে আর সব। তো ব্রেকিং। হ্যাঁ, এটা ব্রেক হবে। তো এই যে হোমস্টেডিং এখন যারা লোক করছে প্রকৃতি, ওরা অনেক সুখী থাকছে, একটু সেভিং থাকছে, একটু টাকা আসবে, একটু এরকম। আর সো বেসিক্যালি এই সিভিলাইজেশনে আমাদেরকে নেচার থেকে কানেক্ট হওয়ার প্রয়োজন।
আর সবই তো সব ল্যান্ড নিয়ে থাকবে না, ঠিক আছে। কিন্তু এই যে আরবানাইজেশন হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লিভিং পুরো। আরবান সেন্টারে যত খাওয়া-দাওয়া আসছে, মিল্ক আসছে, প্রোডাক্টস আসছে সব কন্টামিনেটেড ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। হুম। এরা আর অত মানুষে পাইলিং হচ্ছে। এইরকম অত এক উপর থাকা এটা আর্টিফিশিয়াল। যদি ইমাজিন করুন কিছু ভূকম্প তো ১৫০, ৫০, ১০০ সালে সব জায়গা আসে। হুম। এসে গেলে কি থাকবে এখানে? কত মানুষগুলো এরকম। সো সামহাউ অর আদার এটা হচ্ছে যে অ্যানসিয়েন্ট ফিউচার। আমরা যদি চাই না চাই মানুষের প্রি ইন্ডাস্ট্রিয়াল লাইফ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর আগে যা লাইফ ছিল, এক না একদিন আমাদেরকে ওই রাস্তাটা ওর দিকে দেখতেই হবে। এই যে অত বাটন দাবিয়ে অত 10 মিনিটস ডেলিভারি। আগে কি হতো, মানুষ আগে ডেলিভারি আসতো না, যেতে হতো। নেই যেতে হতো না, তার আগেও যাবেন তাহলে আগে প্লাউইং করতে হতো। হুম। প্লাউইং করে ওকে ওয়াচ করতে হতো হুম। যে আমার ক্রপ আসছে। হুম। তারপর উইনোয়িং, থ্রেশিং করতে, তারপর তারপর গ্রেন পেত। এখন ওই 10 মিনিট ज़्यादा বেশি দিন চলবে না। কেন? এই আর্টিফিশিয়াল। ও তো এনার্জি সাস্টেনেবল নাই, এরকম সাস্টেনেবিলিটি না। লাইফ এরকম দেখুন, আমাদেরকে দেখতে হয় এরা যা হিউম্যানিটি একটা স্পিসিস, রাইট? অ্যানিমাল, বার্ড, বিস্ট, ইনসেক্ট, মেরিন, দেয়ার একটা সব স্পিসিস আছে। ওরা কিরকম জীবনযাপন করছে? ওরা প্রকৃতির সঙ্গে যাপন করে। হুম। এলিফ্যান্ট যেমন, এলিফ্যান্ট ব্রেকফাস্ট হয় 40 কিলো। এলিফ্যান্ট দিনে 300 কেজি খাবে। কোনো এফডি নাই, কোনো জব নেই, ডিগ্রি নাই, কোনো ফ্যাক্টরি নেই, তবে লাইফ চলছে এলিফ্যান্টে। আমরা ডিগ্রি নিয়ে ইন্ডাস্ট্রি লাগিয়ে এই লাগিয়ে তো বিপি সুগার সব হচ্ছে। ওর 300 কেজি খাওয়ার জন্য কোনো এলিফ্যান্টকে বিপি সুগার হয় না। একটা অ্যান্ট থেকে এলিফ্যান্ট কিরকম জীবনযাপন করছে। তো হিউম্যান সোসাইটি অত দূর টাইম খাওয়ার জন্য কত টেনশন ক্রিয়েট করে দিয়েছে। এখানে আমি একটা কথা হ্যাঁ, বলবো। বলবো, হ্যাঁ। অনেকেই এইটা শুনলে বলবে, হুম। তাহলে কি আমরা পিছিয়ে যাব? সেই স্টোন এজে চলে যাব? আমরা এখন এগোচ্ছি। হুম। আমরা এখন স্পেস ক্যাপচার করার কথা ভাবছি। সেখানে কি আমরা পিছিয়ে যাব? স্টোন এজে চলে যাব? তাহলে তো আমরা অ্যাজ আ ম্যানকাইন্ড, অ্যাজ দ্য মোস্ট ডেভেলপড অ্যানিমাল, তাহলে আমরা কি করলাম? খুব ভালো প্রশ্ন আপনি করলেন যে দেখুন যে আমরা এগিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা খুব বড় ইলিউশন। এটা খুব বড় একটা, যেমন দেখুন এগিয়ে যাওয়ার কখন এসছে, এইটা একটু সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যান্ড কমিউনিকেশন রিভলিউশন থেকে এসছে। আপনি দেখবেন 50-60s তে ওরা যখন আপনি প্রেডিকশন দেখবে, ওরা কি বলেছিল যে আমরা মুন উপর কলোনি করে নেব। তারপর বলেছিল যে বাই 2000 নেক্সট 50 ইয়ার্স হিউম্যান কাইন্ড উইল বিকাম ইমর্টাল। আর সব স্পেস শিপ করে আমরা ওখানে সিটি, আমরা ফ্লোটিং সিটিতে থাকবো, এয়ারে পার্মানেন্ট ফ্লোটিং সিটি থাকবে। কতখানা প্রেডিকশন করেছে যে টেকনোলজি যে এখন এইরকম হবে, মানুষ কিছু কাজ করবে না, শুধু সব কম্পিউটারগুলো, রোবটসগুলো করে নেবে। টেকনোলজি আমরা ডেভেলপ করছি কি সব কিছু সুখী হয়ে যাবে। হুম। এই সব আপনি দেখবেন সব প্রমিসেস রয়েছে। এমন চাঁদের উপর প্লট সেল করা হয়েছিল। হুম। এখন কোথায় গেল চাঁদ? এখন মার্সে যাবে বলছে। কত প্রমিস হয়েছে, কত সায়েন্স ডেভেলপমেন্ট আমরা একটা ছোট করোনায় বুঝে গেছি। আমাদের অ্যাডভান্সমেন্ট কোথায় গেল? আমেরিকা মোস্ট টেকনোলজিক্যালি, মেডিকেলি অ্যাডভান্স নেশন। ওখানে আমাদের ভক্ত একটা চলে গেছে। ওই হসপিটালে
ওই বাড়ি কোথায় রেখেছেন জানে? এইটা মিট ট্রাক হয় না? আমেরিকা বড়, বড় মিট ফ্রোজেন ট্রাক হয়। ও ট্রাকের ভিতরে ছিল। ও আমাদের লোক গেছে ভাই, আমার লোক আছে, ওর বাড়ি বলল বাড়ি-টবি পাবে না। সব তো ভরা আছে। তারপর ওখানে একটা জেসিবি নিয়ে ডিগিং করেছে। তারপর ওকে পুরো ট্রাককে এরকম করে ওই সব বডিকে করে লেভেল করে দিয়েছে। আমাদের ভক্ত ছিল উনি। সে আমাদের গিয়ে ওরা ওই সাইটে যেখানে বেরি করেছে, হুম। ওখানে একটু কীর্তন করে। এটা মোস্ট অ্যাডভান্স কান্ট্রি। মিট ট্রাকে লোকেকে ধরে নিয়েছে, সবাইকে ঢুকিয়ে দিয়েছে। তো এই যে আমাদের একটা ইলিউশন আছে যে আমরা এগিয়ে চলে যাচ্ছি। কিন্তু আসলে দেখবেন, যদি সেটাই জন্য ইট রিকোয়ার্স কুল থিংকিং, অ্যানালিটিক্যাল থিংকিং। আর লোক করে না। এসব সব মিডিয়ার একটা ফিভার ক্রিয়েট করা আছে। we believe what we see in the media, we read in the media, but আসলে on all fronts আমাদের অ্যাকচুয়ালি যা ওয়েলফেয়ার আছে, লাইফে যা কন্টেন্টমেন্ট আছে, লাইফ স্ট্যান্ডার্ডটাও ওটা অ্যাকচুয়ালি লোয়ার চলে যাচ্ছে। যেমন আমরা অ্যাডভান্স কান্ট্রি নিয়ে নিন, ওখানেও যা 20 বছর আগে যত অ্যাভারেজ সেভিংস ছিল, অ্যাভারেজ ওদের লাইফটা স্ট্যান্ডার্ড, এখন ওরা এই ইনকাম লেভেলে মেনটেন করতে পারছে না, যা ইনফ্লেশন রয়েছে। টেকনোলজি যা আছে এখন, হ্যাঁ, খুব কিছু ইনফরমেশন এসব হয়ে গেছে, কিন্তু যেমন ইনফরমেশনটা অনেক কিছু এসে গেছে। এটা কি করেছে? ইনফরমেশন নলেজকে কিল করে দিয়েছে। We have got information, but our knowledge has gone, levels have gone down. Over in communication, এটা কি করেছে? দিমাগটাকে ফিউজ করে দিচ্ছে। Lot of psychiatric, psychological, behavioral disorders are coming. বাচ্চাদের ভিতরে তো এ তো সিরিয়াস প্রবলেম। স্ক্রিন অ্যাডিকশন is a very serious problem in our modern children. মানে ওরা ডাক্তাররা অনেক ভিডিওগুলো আছে, নিউজ আছে, এটা 2 সালের বাচ্চা ফোন নিয়ে নিলে তো এইসব মানে পাগল হয়ে যায়। এটা আমার বাড়ির পাশেই আছে। হ্যাঁ, একটা মেজর অ্যাঙ্গার ইস্যু হয় হ্যাঁ, যদি টিভি টাইম কোনো কারণে হ্যাঁ, না হয়। হ্যাঁ, এটা আমি নিজে দেখেছি। হ্যাঁ, মানে চিৎকার চেঁচামেচি, বাবা মার ওপরে রাগ, হ্যাঁ, ইনফ্যাক্ট মারাও শুরু করে দেয় কি না হ্যাঁ, আমার টিভি দেখতে হবে। হ্যাঁ। তো আই হ্যাভ সিন দিস। অ্যান্ড ওরা টিনেজার্সটা সুইসাইড করে নিচ্ছে এসব ট্রেন্ড দেখে। রাইট। যেমন একটা 3টে সিস্টার ওই দিল্লি কাছে কোনো কে পপ ওরা ছিল, জাম্প করে দিয়ে। এখন এই to bring up children in this is a very stressful, challenging job. So আমরা যে এগিয়ে যাচ্ছি আসলে মানে এয়ার নাই, এটা কি এগিয়ে চলে গেলাম? এখন তো এয়ার নষ্ট করে দিলাম আমরা, ওয়াটার নষ্ট, সয়েল, খাওয়া দাওয়া তো সব পয়জন হয়ে গেল। তাহলে কোন জায়গা আমরা এগিয়ে চলে গেলাম? হ্যাঁ, ঠিক আছে, মোবাইল, আরে এটা তো নষ্ট করে দিচ্ছে পুরো ফ্যামিলি লাইফ। লোকেরা এখন যত অ্যাফেয়ার্স, যত ফ্যামিলিতে মানে সব তো মোবাইল বেস হয়ে গেছে। আগে তো ওরা লেটার লিখতো, ওটা ধরে পড়তো। মানে কোন দিকে আমরা কি রকম, এটা খুব বড় কোয়েশ্চেন। আচ্ছা, বড় বড় হাইওয়ে করে দিয়েছে, হাইওয়ে করলে কি, এয়ারপোর্ট করে দিয়েছে, তাহলে কিন্তু কি হবে? ওই হাইওয়ে করে দিলে, এই করে দিলে কিন্তু আরো আরো অ্যাক্সিডেন্ট বাড়েছে। শান্তি কোথায়? সুখ কোথায়? আর কতদিন চালবো? যদি ঠিক হাইওয়ে বড় বড় বিল্ডিং এসে গে, যখন আমার এনার্জি থাকবে না, তাহলে ওই হাইওয়ে কি কাজে লাগবে? ওই 25 তলায় 30 তলায় আপনার জল কিরকম যাবে? একটা ফ্লাশ করতে গেলে তো 1 বাকেট লাগে, তাহলে জল কিরকম উঠবে ওখানে? সেটা আমরা এই লো এনার্জি ফিউচারের জন্য তৈরি হতে হবে। এই রেট অফ এনার্জি কনজাম্পশন সাস্টেনেবল নয়। এই সিভিলাইজেশন বেসড আছে, এই ওয়ার্সগুলো বেসড আছে ফসিল ফিউয়েলের জন্য। আগে ওয়ার্সগুলো লোকালাইজ ছিল। এই যে ওয়ার্ল্ড ওয়ার কনসেপ্ট এসছে পেট্রোলিয়াম ডিসকভারিতে, কেননা দেন লং ডিস্টেন্স ওয়ার পসিবল হয়ে গেছে। সো এই পেট্রোল হচ্ছে একটা ফাইনাইট রিসোর্স, এটা আনলিমিটেড রিসোর্স না। পিক অয়েল কনসেপ্ট আছে, এক পর বের করা খুব টাকা লাগবে।
তারপর সাস্টেইনেবল। এই জন্যে আমার যা আপনি বলেছেন যে পিছনে আসলে দেখবেন we will be forced to look back. যে আমি বলছি যে ফর আ বেটারমেন্ট। হ্যাঁ, দেখুন যে যখন এই আমার কাছে একটা নিউজ আছে যে এই একটা গ্যাস ক্রাইসিস হয়েছিল থানে, এইরকম ভারত অনেক বছর আগে হয়েছিল, 20 বছর 15 বছর, যেমন আই থিঙ্ক সেই রকম কুয়েট ওয়ারের সময় নাই যায়, একটু ক্রাইসিস ছিল, ট্রেনগুলো বন্ধ হয়েছে। তো আমি বম্বে রেসিডেন্টস থানে এরিয়াতে আমি নিউজ সেভ করে রেখেছি। ওরা কি করেছে যে এই যেগুলো স্ট্রে কাউজ এসব থাকে, তো এই ডাংগুলো নিয়ে যাচ্ছে, ড্রাই করে ডাং নিয়ে কুকিং করছে। আর যে ওরা খাটালে ক্যাটল থাকে ওখানে গিয়ে আমাকে ডং দাও, তাহলে ওরা রেট বাড়িয়ে দিয়েছে, প্রতি কেজি আমরা এরকম দেবো, তো এক বান্ডল মানে এক। তো ওরা অত বম্বে সাবার্ব আছে থানে, কিন্তু ওরা বাই ফোর্স টু ইউজ ক্যাটল ডাং। দুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার একটা যোজনাটা লঞ্চ করেছে, ওটা নাম হচ্ছে গোবর্ধন, পিএমও। গোবর্ধন মানে গ্যালভানাইজিং অর্গ্যানিক, এরকম এই নাম দিয়েছে ধান। গোবর্ধন স্কিম লঞ্চ হয়েছে, যে আমাদের এগ্রিকালচার ওয়েস্ট, আমার ক্যাটল ডাংটা নিয়ে একটা গরু 4 ফ্যামিলিকে এনার্জি সাপ্লাই করতে পারবে, একটা গরু কাউডাং নিয়ে। আমি ওই বইগুলো দিয়েছি, ব্যাকইয়ার্ড এনার্জি প্রোডাকশন হতে পারে গোবর থেকে। অত আপনি সুইডেনে অনেক ট্রেনগুলো চলছে কাউডাং এনার্জিতে, আর জাপানে একটা পুরো ডাটা সেন্টার চলছে এই যে কাউডাং থেকে এনার্জি জেনারেট করা। সো পিছনে যাওয়ার এটা মানে না আমরা স্টোন এজ মানে জঙ্গলি হয়ে যাব, এটা মানে হচ্ছে আমরা অ্যালাইন করব আমাদেরকে প্রকৃতির সঙ্গে, সাস্টেইনেবল ন্যাচুরাল রাস্তায় আমরা যে জিনিসগুলোতে আমাদের লাভ হয়, আর জীবের রাতে ওদের লাভ হয়, আমাদের পৃথিবীর লাভ হয়। সো এইরকম জিনিসটা কাল রাত্রিবেলা আমার মনে হচ্ছে, আমার মার সঙ্গে আমি বসেছিলাম, একটা পট খুব পুরনো, ওকে বলতলা রাজস্থান ভাষায় বলা হয় बटलोए। बटलोए उन्हें দেখিয়েছিলেন कुछ कुछ। मैं बोला ये पुराना वाला है ना? ने कहा हाँ ये पुराना। ও তো ভারী, 100 ইয়ার্সের ফ্যামিলিতে রয়েছে, ওই একটা অনেক মিক্স মেটাল पॉट। तो बोलছে देखो आज तो ये जितना हम ये कर रहे हैं जो নন স্টিক মেজর রিজন হচ্ছে এইসব ট্যাফলন টেফলন ক্যান্সারের জন্য, আর ওইগুলোতে পুরো ন্যাচারাল নন স্টিক ছিল। তো কত আমরা তো তার মানে যে যেগুলো জিনিস আমরা আগে করতো, আমরা ভেবেছি আমরা অ্যাডভান্স হয়ে গেছি, না, ওরাও খুব ব্রেন ছিল। ওই জিনিসটা একটু নিলে আমরা বাঁচতে পারবো, এই নেচারকে বাঁচাতে। নাহলে খুব আসলে ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য কোর্স, আমরা যদি রাস্তাটা চেঞ্জ না করি। আর দেখুন খুব আমাদের একটা এই রয়েছে অ্যারোগেন্স, আমরা খুব স্পিডে যাচ্ছি, ঠিক আছে, আমাদের স্পিডোমিটার দেখছি, ও দেখো 120 যাচ্ছি, কিন্তু মাইলস্টোনটা দেখছি না যে কোথায় যাচ্ছি, ওটা দেখতে হবে। তো রং রুটে গেলে লাভটা কি অত স্পিডে গেলে? যত যাচ্ছেন তত আপনাকে রিটার্ন আসতে হবে। প্রবলেম হচ্ছে যে আমরা রং রুটে চলে যাচ্ছি, এই রাস্তাটা আমরা রং নিয়ে নিয়েছি, আর প্রাউড আছে আমরা এগিয়ে চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি না, আমরা রং রাস্তায় নিয়ে যাচ্ছি, আরও রিটার্ন করা মুশকিল হবে। সো এরকম এনশিয়েন্ট মানে স্টোন এজ না, আগেও আসলে এটা অগেন প্রপাগ্যান্ডা, যে আমাদের প্রি ইন্ডাস্ট্রিয়াল লোকেরা খুব প্রিমিটিভ লোকে থাকতো, এরকম না। ওটা খুব ভালো কালচার ডেভেলপ হয়েছে, ভালো হয়েছে। এটা শুধু মেন পয়েন্ট হচ্ছে নেচার থেকে অ্যালাইন করা, ওটাই।
তাহলে আমরা যেটা বলতে পারি যে আমরা যেরকমভাবে ডেভেলপ করছি সেটাও যেরকম করি তার সঙ্গে প্যারালালি আমরা নেচারের ক্ষতি না করে করি। হুম, We should actually move together, নেচার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডেভেলপমেন্ট, হুম, কারণ ওটাও দরকার, ওটাকে আমরা বাদ দিয়ে চলতে পারি না। অ্যান্ড যেটা কিনা এখন যেগুলো হার্ম করছে আমাদের লাইফকে, এই যে হাই রাইজ বিল্ডিং, উই আর ডিসকানেক্টেড ফ্রম দ্য সয়েল, রাইট? তারপরে এই বিভিন্ন ফ্যাক্টরিজ থেকে যে পলিউশনস ওয়াটারে হচ্ছে, প্লাস্টিকস অ্যান্ড অল, এইগুলো যদি আমরা আগেরকার দিনের মতন উই স্টপ ইউজিং প্লাস্টিক, উই স্টপ ইউজিং দোজ হাই কেমিক্যাল থিংস যেখান থেকে এয়ারে পলিউশন হচ্ছে, রাদার গো ব্যাক টু দোজ থিংস যেটা কিনা আমাদের নেচারে কোনো ক্ষতি করে না, then we are actually not going back to stone age, but we are actually moving with nature. That way we both, that হুম, humankind as well as nature, both can live happily. হুম। কিন্তু এটা একটু প্রবলেম এটা আছে, দেখুন যখন আমরা প্রগ্রেসিভ কথা করছি, মানে আনফেটার্ড unchecked growth is a sign of cancerous cells. মানে যে আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আসলে প্রকৃতি যে আছে একটা ফাইনাইট স্ফিয়ার প্রকৃতি। আমাদের যে ডেভেলপমেন্ট নামে সামওয়্যার উই হ্যাভ টু থিঙ্ক কি কত কি করব ডেভেলপমেন্ট নামে, কি ডেভেলপমেন্ট করছে, A limit. লিমিট, মানে আনলিমিটেড ডেভেলপমেন্ট পসিবল না। কেন আমাদের স্ফিয়ারটা এই রিসোর্সেসটা লিমিটেড, ফাইনাইট। ফাইনাইট এনভায়রনমেন্টে ইনফাইনাইট প্রগ্রেস করা পসিবল না। তাহলে যদি আপনি বললেন ব্যালেন্সটা রাখা, তখন পসিবল হবে যখন আমরা বুঝবো আমাদের লিমিটসটা। আমরা এখন লিমিটসটা বুঝতে পারছি না। প্লাস্টিক, দেখুন প্লাস্টিকে 10,000 পেজে নোটস আছে। প্লাস্টিক 70% মেরিন লাইফকে এফেক্ট করে দিয়েছে। প্লাস্টিকটা ইজ এ প্লেগ, প্লেগ থেকে বড় প্রবলেম। Yeah. হিউম্যান ব্রেনে মাইক্রোপ্লাস্টিক ঢুকে গিয়েছে, মায়ের দুধে ব্রেস্ট মিল্কে মাইক্রোপ্লাস্টিক আছে। পুরো আমার ইন্ডোক্রাইনাল, পুরো আমাদের যে সিস্টেমগুলোকে প্লাস্টিক নষ্ট করে দিচ্ছে। মাইক্রোপ্লাস্টিকে কোনো স্কুলে পড়ানো যাচ্ছে না, তো প্রবলেম। সিঙ্গেল আমি একটা ঝোলা একটু প্যাকেটে আছে, একটা ভালো করে ওরা কোম্পানি বানিয়েছে, আমি ওই সব সময় আমার ব্যাগে থাকে। আগে তো আমরা শপিং এরকমই করতো। হুম। এখন দিস ওয়ান ইউজ প্লাস্টিক, সিঙ্গেল ইউজ, কোনো স্কুলে ওরা সাবজেক্ট নিচ্ছে না। তো তাহলে কিরকম এই প্রবলেমটা সলভ করছেন যদি আমরা পড়াই ওখানে মাইক্রোপ্লাস্টিক কি করছে, তাহলে তো লোকেরা বুঝতে পারবে। তাহলে ইনফ্যাক্ট ফ্রম চাইল্ডহুড অ্যাওয়ারনেস আসবে। তো কে করবে? এই পলিটিশিয়ানসটা বিজি, এরা এখানে সব সেলিব্রিটি কালচার। সো এই প্রবলেমটা হচ্ছে যে এই অ্যালাইনমেন্টটা অত আসান না লাইফস্টাইল চেঞ্জ না করার। একটু লাইফস্টাইলকে আমাদেরকে ওভার কনজাম্পশন যে আছে, হুম। আমাদেরকে ওভার ইউসেজ অফ এনার্জি, একটু কাজটা করতে হবে। শরীর কাজ করছে না, সেই জন্য আরো প্রবলেম শরীরের। হুম। গ্রামে আরো যা থাকে, দেখুন ওবেসিটি এসব গ্রামে নেই। ইন্ডিয়া হচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। নাও নাও ইজ দ্য সব বিমারি নাম্বার 1 এখানে এসছে। সো এই জন্যে সেটাই ঠিক যে আমাদেরকে একটু খুব সিরিয়াস, বাট কে করবে ওটা হচ্ছে কোয়েশ্চেন। সোসাইটিতে কেউ ব্রেন চালাচ্ছে না। আর যার somebody needs to lead. এগ্রিকালচার মিনিস্টারকে ওই জানে না যে এগ্রিকালচার মানে ওই ভিন্ডি আছে না টমাটাম আছে, ওই জানে না। So we need a leader. No, we need leaders who can think. But এরা বিজি আছে পলিটিক্যাল ফাইটে। ওই রাহুল গান্ধী এ বলেছে, প্রাইম মিনিস্টার এ বলেছে, এরা তো ফাইটিং এ আছে, বিজি আছে। সিভিলাইজেশনাল ইস্যুসকে কে করছে? আচ্ছা, ব্যুরোক্র্যাটস আছে, হুম। এগ্রিকালচার সেক্রেটারি। ওই এগ্রিকালচার সেক্রেটারি কি করবে? ও জানে না এগ্রিকালচার বিষয় কিছু। ওর যা কোম্পানি এসে গেছে, আমাদের প্রোডাক্ট আছে, আপনার ও তো কিকব্যাক পাবেন, বাস ওই প্রোডাক্টে নিয়ে করে দাও।
তো এইরকম এই সোসাইটি মানে ব্লাইন্ড লিডিং দ্য ব্লাইন্ড অ্যান্ড অল ফলিং ইন্টু দ্য ডিচ। সোসাইটি হ্যাজ টু সোবারলি, পিপল হ্যাজ টু থিঙ্ক। আপনি কার সঙ্গে প্রবলেম ডিসকাস করার টাইম নেই, ইন্টারেস্ট নেই লোকেদের। ওরা সব ইউটিউব দেখবেন, ওর সব কপিল শর্মা শো, ওইসব শো। তাহলে এই জন্যে এই সিভিলাইজেশনটা যদি সিরিয়াস হয়, পসিবল আছে, কিন্তু সিরিয়াস এইরকম জেনারেশন, আপনি ভিডিও আছেন দেখবেন সোশ্যাল মিডিয়াতে, এই নিউ ইয়র্ক স্কোয়ারে কি টাইম স্কোয়ারে আছে, বলছে একটা কোনো বই নাম বলো, টিনেজ ভালো করে লো, বই একটা বই নাম জানে না। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, একটা কলেজ রয়েছে, ওখানে ওরা গেল সার্ভের জন্য যে তোমার কলেজের নাম লিখে দাও, হ্যাঁ পুরো 70%-এ ওরা স্পেলিং মিস্টেক্স, 70-80% নাম লিখতে পারছে না। তাহলে এই ডাম্বিং ডাউন হচ্ছে, তাহলে কে সলভ, এটা হচ্ছে প্রবলেম। সো উই নিড গুড সোলস। We need reflection on the problem, identifying the problem, and society trying to work on these problems. এটা কাজ করতে হবে, এই প্রবলেমসকে আমাদের কারিকুলামে আনতে হবে, and motivate people. মোটিভেট পিপল। আমাদেরকে কে ডিসকাস, তো প্রবলেমটাও কেউ ডিসকাস করছে না, এটা হচ্ছে প্রবলেম। থ্যাংক ইউ ডক্টর দাসা, আজকে আমাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা কোন দিকে এগোচ্ছি এবং এটা কি করে আমরা আটকাতে পারি, নিজেদেরকে কিভাবে আমরা আরও বেশি নেচারের সঙ্গে থেকে নেচারকে বাঁচিয়ে রাখতে পারি এবং নিজেদেরকেও রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ।